আসসালামু আলাইকুম। ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহত, ক্ষয়ক্ষতির তথ্য জানালো ফায়ার সার্ভিস। চলুন বিস্তারিত জেনে নেই। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহত সহ ক্ষয়ক্ষতির বিষয়ে নানা তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তথ্য বলা হয়, রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন, এখানে ৩ জন মারা গেছেন, ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। ৩ জন নিহত হওয়ার ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস বলেছে, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলী এলাকায় একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল ও কার্নিস থেকে ইট প্লাস্টার খসে নিচে পড়ে। নিচে গরুর মাংস বিক্রি করে একটি দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা পথচারী আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের সময় খিলগাঁওয়ে নির্মাণাধীন এক ভবন থেকে পাশের দোতলায় একটি ভবনের ইট পড়ে ১ জন আহত হন। বারিধারা এফ ব্লকের ৫ নম্বর রোডের একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়, আগুন নেভাতে কাজ শুরু করে। তবে ভূমিকম্পের জন্য আগুন লেগেছে কিনা তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। পুরান ঢাকার স্বামীবাগের ৮ তলা একটি ভবনে অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থলে পরিদর্শন করে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কলাবাগানে একটি ৭ তলা ভবন হেলে পড়ে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবন ঠিক আছে। লোকজন আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে ফোন করেছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া মুন্সিগঞ্জে গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি মাঝারি মাত্রা বলেছে আবহাওয়া অধিদপ্তর। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।